আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায় প্রত্যেক মানুষ জানতে চান যারা মালয়েশিয়ার কাজের উদ্দেশ্যে যেতে চান। অনেকের প্রশ্ন করেন মালয়েশিয়ায় কোন কাজে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়, কোন সেক্টরে গেলে আয় হয় ভালো, নতুন একজন কর্মী কোনো কাজ করলে ভবিষ্যতে বেশি উপার্জনের সুযোগ পেতে পারেন। আজকের ভিডিওতে এসব বিষয়ে সহজ ভাষায় তুলে ধরব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, মালয়েশিয়ার সবার বেতন একরকম নয়। একজন কর্মীর বেতন নির্ভর করে তিনি কোন সেক্টরে কাজ করেছেন, তার অভিজ্ঞতা কত, কোম্পানি কেমন, কোথায় কাজ করছেন এবং তিনি কত ঘন্টা ওভারটাইম করছেন তার উপর। তাই কেউ যদি বলে মালয়েশিয়ার সবাই মাসে একই পরিমাণ টাকা আয় করে, তাহলে সেটি সঠিক তথ্য নয়। বর্তমানে মালয়েশিয়ার সবচেয়ে বেশি চাহিদার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি সেক্টর, ইলেকট্রনিক, মেসেসিং, মেডিকেল পণ্য, প্লাস্টিক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার বিদেশি কর্মী কাজ করছে। এই সেক্টরে নিয়মিত ওভারটাইমের সুযোগ থাকলে মোট আয় উল্লেখযোগ্য বেড়ে যেতে পারে, তবে প্রকৃত আয় কোম্পানি ও কাজের ধরন অনুযায়ী ভিন্ন হয়। এরপর আসে কনস্ট্রাকশন বা নির্মাণ খাত। যারা শারীরিক পরিশ্রম করতে পারে এবং গরম পরিবেশ কাজ করতে রাজি, তাদের জন্য এই সেক্টরে আয়ের সুযোগ তুলনামূলক ভালো হতে পারে। অনেকেই নির্মাণ প্রতিষ্ঠান ওভারটাইম সুযোগ থাকে, ফলে মাসিক আয় আরও বাড়তে পারে, তবে কাজটি ঠিক এবং নিরাপত্তা বিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটেড বা সিএনজি অপারেটেড দক্ষ কাজ করেন, তাদের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা আছে, তারা সাধারণ অদক্ষ শ্রমিকের তুলনায় বেশি বেতন পাওয়ার সুযোগ পান। তাই বিদেশ যাওয়ার আগে যদি কোনো কারিগরি প্রশিক্ষণ নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। লজিস্টিক বা গোদাম ব্যবস্থাপনাদের বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। প্যাকেজিং, স্ক্যানিং, ফর্মুলা চালানো বা গুদাম পরিচালনার কাজে অনেক কোম্পানি কর্ম নিয়োগ করে। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এখানে আয় বাড়তে পারে। পাম অয়েল বাগান এবং কৃষিখাতের বিদেশি কর্মীর কাজ করেন, তবে এই কাজ আয় অনেক সময় উৎপাদন বা কাজের প্রমাণ উপর নির্ভর করে, তাই কোম্পানি অনুযায়ী আয়ের পার্থক্য হতে পারে। অনেকে মনে করেন শুধু বেসিক বেতন দেখলে হবে, আসলে তা নয়। অনেক সময় একটি কোম্পানি বেসিক বেতন তুলনামূলক কম হলেও ওভারটাইম, উপস্থিত বোনাস, নাইট শিফট ভাতা বা অন্যান্য সুবিধার সুযোগ হয়ে মোট আয় বেশি হতে পারে। তাই চাকরি নেওয়ার আগে পুরো বেতনের কাঠামো বুঝে নেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় বেশি বেতনের লোভে অজানা কোনো এজেন্টের কথায় বিশ্বাস করা উচিত নয়। অনেকেই প্রতারণার অবস্থান বেতনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেন। তাই চাকরির অফার, কোম্পানির জন্য এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা প্রথমবার মালয়েশিয়ায় যাচ্ছেন তাদের জন্য পরামর্শ থাকবে, শুরুতে কাজ শিখুন, সময় মতো দায়িত্ব পালন করুন এবং নিয়ম মেনে চলুন। দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ভবিষ্যতে আরও ভালো বেতনের সুযোগ তৈরি হবে। সবশেষে বলবো, মালয়েশিয়ার কোনো কাজে সবচেয়ে বেশি বেতন পাওয়া যাবে এর একটি নির্দিষ্ট উত্তর নেই, কারণ এটি নির্ভর করে কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা, কোম্পানির নীতি, কর্মঘণ্টা এবং ওভারটাইমের উপর। তাই বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ করে বৈধ প্রক্রিয়ায় যান। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, এতে দীর্ঘ মেয়াদে ভালো আয়ের সম্ভাবনা অনেক বেশি থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালয়েশিয়া সম্পর্কিত নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।